বাংলাদেশের 18 কোটি মানুষের রাজশাহীর সমাবেশ শেষে মানুষের অধিকার আর ভোট ফেরানোর বার্তা নিয়ে তারেক রহমান ছুটে যান নওগাঁয়। বৃহস্পতিবার সন্ধ্যা 5:30টায় সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও তার আগে নওগাঁ শহরের এই সমাবেশ পরিণত হয় জনসমুদ্রে। বিএনপি চেয়ারম্যান তারেক রহমান সমাধিস্থলে পৌঁছালে স্লোগান, করতালি আর সমর্থনের ঢেউয়ের মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মঞ্চে উঠে তিনি পরিচয় করিয়ে দেন জয়পুরহাটের 2 আসন আর নওগাঁর 6টি আসন সহ মোট 8টি আসনের বিএনপি মনোনীত প্রার্থীদের। আপনারা 12 তারিখে নির্বাচন করবেন, 12 তারিখ পর্যন্ত আপনারা এদের সাথে থাকবেন। 12 তারিখে নির্বাচিত হলে ইনশাল্লাহ 13 তারিখ থেকে এরা আপনাদের সাথে থাকবে। এ সময় প্রার্থীদের বক্তব্যে নানা চাহিদার কথা শুনে তারেক রহমান প্রশ্ন রাখেন, এত চাহিদা পূরণ করতে হবে, তাহলে গেল 17 বছর কি হলো? 17 বছর দেশে ছিলাম না, এখন যখন আসলাম দেখলাম চারিদিকে শুধু সমস্যা সমস্যা সমস্যা। সেই জন্যই আপনাদের কাছে জিজ্ঞেস করলাম, ভাই 17 বছর কি কোনো কাম কাজ হয় নাই? তাই তো দেখলাম এখন কিছুই হয়নি, যেখানে যে শুধু এইটা করতে হবে ওইটা করতে হবে, তো চলেন করবো আমরা। তারেক রহমান বলেন, একটি দল ষড়যন্ত্র করে পালিয়ে গেছে, আর একটি দল এখনো ষড়যন্ত্রে লিপ্ত। বিএনপি জানে বিএনপির সাথে জনগণ আছে, বিএনপি জানে জনগণই হচ্ছে বিএনপির সকল ক্ষমতা সকল শক্তির উৎস। সেই জন্যই জনগণ ছিল বলেই জনগণ গত 17 বছর ধরে বিএনপির সাথে সেই 15-16 বছর বিএনপির সাথে জনগণ ছিল বলেই বিএনপি এত অত্যাচার নির্যাতনের মধ্যে আজও টিকে আছে, এবং যে বিএনপি টিকে আছে তার প্রমাণ হচ্ছে এই যে হাজার লক্ষ মানুষ আজকে। আর বিগত সরকারের আমলে মেগা প্রজেক্টের নামে মেগা দুর্নীতি হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। এই পরিবর্তন হবে সেই পরিবর্তন যেই পরিবর্তনে এই দেশ এবং দেশের মানুষের ভাগ্যের পরিবর্তন হবে। হিমেল, দেশ টিভি, ঢাকা। এখানে আইটিতে কাজ করে থেকে দেখি।